রমেশ তার খাবারগুলো বৃদ্ধকে দিল। খাবার খেয়ে বৃদ্ধ লোকটা বলল, বাবা, তুই এই পেয়ারাটা খা। তুই নিজে না খেয়ে আমাকে খেতে দিচ্ছিস কেন? তোর তো খিদা পেয়েছে বাবা। আমার লাগবে না। তোমার যখন আবার খিদা লাগবে তখন তুমি পেয়ারাটা খেও, কেমন? আমার কাছে আরো আছে বাবা, তুই বরং পেয়ারাটা খেয়ে নিস। আমি আসি এখন। এই বলে বৃদ্ধ লোকটা যখন চলে যাচ্ছিল তার থলে থেকে একটা আখের চারা পড়ে যায়। আরে, উনার থলি থেকে কি পড়লো? ওমা, এটা তো একটা আখের চারা। উফ, উনি তো অনেক দূরে চলে গিয়েছে। আমি বরং ওদিকে গিয়ে দেখি আখের চারাটা ফেরত দিতে পারি কিনা। এই বলেই রমেশ আখের চারাটা নিয়ে বৃদ্ধ লোকটার পেছন পেছন যেতে লাগলো আর বৃদ্ধ লোকটাকে ডাকতে লাগলো। বাবা, ও বাবা, একটু দাঁড়াও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার থলে থেকে একটা আখের চারা পড়ে গেছে। হঠাৎ করে বৃদ্ধ লোকটা উধাও হয়ে গেল। এ কি, উনি তো এখানেই ছিল, গেল কোথায়? হারিয়ে গেল নাকি? এক কাজ করি, আরো কিছু সময় দেখি উনি যদি ফেরত আসে। রমেশ এই বলে আবারও তার কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর ওহ, ক্ষুধা পেয়েছে। আমি বরং পেয়ারাটা অর্ধেকটুকু খেয়ে বাকি অর্ধেকটা ছেলেটার জন্য নিয়ে যাই। কতদিন হলো ফল খায় না, কবে যে ফল খেয়েছে মনে নেই। অনেক সময় তো অপেক্ষা করলাম, এদিকে বিকালও হয়ে আসছে। আমি বরং বাড়ির দিকে চলে যাই। রমেশ কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে গেল। রমেশ কি দেখে তার বউ বলে উঠল, কি ব্যাপার, তোমার বাড়ি আসতে এত দেরি হলো যে? সেই সকালে গেছো আর এখন তো বিকেল হতে চললো। আর বলো না গো, এক বৃদ্ধ বাবার সাথে দেখা হয়েছিল, তার জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, বৃদ্ধ বাবার জন্য কেন